আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদেরকে করে দেখাচ্ছি জোড়া ইলিশ খিচুড়ি। তো চলো দেখা যাক। আব্বু চলে গিয়েছিল ভোর ভোর বাজারে জোড়া ইলিশ আনতে। খুব বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুবই খারাপ, কারেন্টও নেই। তাই তোমাদেরকে আজ এই খিচুড়িটা প্রেসার কুকারে করে দেখাবো। প্রথমে মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলোর কিন্তু ডিমও হয়েছিল। আর আজকের মাছ কিন্তু মেখে নিয়ে রান্না করব। শুরুতেই কড়াইতে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে এবারে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ মতো আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। রেস্টের থেকে এবারে পানি দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিতে হবে। আর ঢাকনা অবশ্যই দিয়ে দিতে হবে। বলক উঠে এলে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা তুলে মাছগুলো সিদ্ধ হয়ে এলেই দিয়ে দিচ্ছি সরিষার তেল আর জিরা বাটা। তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভুনা। এবারে করে দেখাচ্ছি খিচুড়ি। শুরুতেই নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য চাল আর মুগ ডাল। চাল আর মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসে প্রেসার কুকার দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এই সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে এলে মরিচ বাটা ও থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। এবারে রসুন আর কাঁচামরিচ বাটা ভালোভাবে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা। মশলা থেকে তেল ঝরতে শুরু করলে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া। মশলা থেকে তেল ঝরতে শুরু করলেই দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল ডাল। চাল ডাল আর মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আবারও পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম আর এবারে আরেকটু চেক করে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে ঢাকনা আটকে দিচ্ছি। কয়েকটা সিটি তুলে দিলেই হয়ে যাবে আমাদের খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর তোমাদের বৃষ্টির দিনে কার কার এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আবারও চলে আসবো অন্য এক ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।